আল্লাহর বান্দা শোনো, তোমার রেখে যাওয়া সেই টাকাগুলো নিয়ে আমি বড় পেরেশান হয়ে গিয়েছিলাম। কিভাবে টাকাগুলা তোমার হাতে পৌঁছায় দিব। বহুত খোঁজাখুঁজির পরে যখন তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি, ওই টাকাগুলা দিয়া তোমার নামে সম্পদগুলো আমি তিল তিল করে করেছি। একটাও আমার সম্পদ নয়, আমি তোমার জন্য করেছি, সব তোমার কামাই করা নিয়ে যাও। লোকটা শুনে আনন্দে আত্মহারা হয়ে সবগুলা উট ভেড়া বকরি দুম্বা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রব্বুল আলামিন, কাজটা যদি একমাত্র আমি তোমার খুশির জন্য করে থাকি, তুমি তো আমার মনের খবর জানো, আমার অন্তরের খবর জানো। যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে কাজটা করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহর হাবিব বলেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট আকৃতির পাথরখানা গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ আরো দূরে সরিয়ে নিয়ে গেলে এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে, কিন্তু বের হওয়া যাবে না। একজন বের হতে পারছে না। আলো বাতাস যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, তাদের মধ্যে একটু আশার সঞ্চার হয়েছে যে না, মহান রব আমাদেরকে এখানে না খাওয়ায় মারবেন না, আমাদেরকে পচায় গলায় এখানে শেষ করবেন না। আশার সঞ্চার হয়েছে। বাকি আছে আরো কয়জন? আরো একজন। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি যার প্রেমাসক্ত ছিলাম, যার প্রতি আমি খুবই দুর্বল ছিলাম। এতই দুর্বল, তাকে আমি বহুবার প্রস্তাব দিয়েছি, কুপ্রস্তাব দিয়েছি, কুমন্ত্রণা দিয়েছি, ওয়াসওয়াসা দিয়েছি, কোনোভাবেই তাকে আমি অন্যায় কাজে রাজি করাতে পারি নাই। এইভাবে এলাকার মধ্যে চরম সংকট আর দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার মানুষের মধ্যে ক্ষুধা দারিদ্রতা হাহাকার করতে থাকলো। এলাকার মানুষ, ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পেটে খাবার নাই। কিন্তু আমি যেহেতু সম্পদশালী মানুষ, আমার বাড়িতে এসে আমার সেই সুন্দরী চাচাতো বোনটা আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় দিল। আমি এটাকে গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ ভাবলাম। অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব, কিন্তু শর্ত আছে একটা। এতদিন পর্যন্ত যে প্রস্তাবে রাজি হও নাই, ওই প্রস্তাবে যদি রাজি হয়ে যাও, অবশ্যই তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। আমার সেই বোনটি জীবন বাঁচাবার জন্য পরিবারের সদস্যরা না খেয়ে আছে, তাদের চিন্তা করে আমার অন্যায় প্রস্তাবে রাজি হলো। তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিলাম। আর সুনির্ধারিত সময় যখন আমি তার সান্নিধ্যে একাকিত্বে মিলতে গেলাম, আমি যখন একবারে তার ঘনিষ্ঠভাবে তার কাছে গিয়েছি, আমার বোনটি আমাকে ডাকতে বলছেন, ইত্তাকিল্লাহ, ও ভাই তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলা মাত্র আমার অন্তরের মধ্যে এমন একটা ভয় ঢুকেছে, একটা সেকেন্ড বিলম্ব না করে আমি সেখান থেকে পিছপা বের হয়ে এলাম। পৃথিবীর কেউ সে খবর জানে না, দুনিয়ার কেউ যদি নাও জানে, কে জানেন? আরো যদি বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, দুনিয়ার কেউ যা দেখে নাই, দুনিয়ার কেউ যা জানে না, একমাত্র তুমি জানো কেন আমি সেদিন ওই রুম থেকে বের হয়ে এসেছিলাম। একমাত্র তোমার ভয়ে যদি আমি সেই রুম থেকে বের হয়ে এসে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা বিরাট আকৃতির পাথরটাকে গর্তের মুখ থেকে অপসারণ করিয়ে দিয়ে 3 জন ব্যক্তির জন্য মুক্তির রাস্তা বের করে দিলেন। আল্লাহ আছেন না নাই? কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মুক্তির রাস্তা খুলে দেন।
আর এমন জায়গা থেকে আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা করেন যে বান্দা কোনোদিন সেটা কল্পনাও করে নাই। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এইভাবেই মিশরের অধিপতির স্ত্রী জুলাইখা একান্তে ডেকেছিল নিজের কামরায়। কোরআন বলছে ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। লা ইলাহা অপারেটর ভাই স্টেজ মনিটর আওয়াজ আসতেছে না এই দুটোতে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার পৌরসভার রুজমরপাড়া ৫ নং ওয়ার্ড রূপালী সংঘ ও একতা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী ৩৪তম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে 16 বছরের স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন থেকে মুক্তি দান করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলে কোরআন সুন্নাহ থেকে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ যে মহান মনিব তৈরি করে দিয়েছেন, সেজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন রূপালী সংঘ একতা সংঘের উদ্যোগে আয়োজিত এই সিরাত মাহফিলকে কবুল করেন। এই উভয় সংগঠনকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সিরাত মাহফিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মানুষের হেদায়েতের জারিয়া হিসেবে সিরাত মাহফিলকে কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন।
প্রিয় বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। অসংখ্য যুবকেরা মাহফিলে শামিল হয়েছেন। যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। মনে রাখবেন, কিয়ামতের দিন রবের সামনে ভয়াবহ এক পরিস্থিতিকে সামনে নিয়ে দাঁড়াতে হবে। সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দেবেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসককে আরশের ছায়াতলে স্থান দেবেন। ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন যে যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন যার অন্তর আল্লাহর ঘরের সাথে ঝুলে থাকে। ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর জন্য, এমন ব্যক্তিদ্বয়কে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। ওয়া রাজুলুন তাসাদদাকা বিয়ামিনিহি হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে ব্যক্তি ডান হাতে যা খরচ করে তার বাম হাত টের পায় না, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দরী বংশীয়া নারী যাকে দেখেছে সে ব্যক্তি বলেছে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ পাক তাকেও আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে ব্যক্তি নীরবে নিভৃতে মহান রবকে ডেকেছে, অঝোর ধারায় চোখ থেকে পানি ঝরিয়েছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাওয়ার আগ্রহ ইচ্ছা কার কার আছে? মাশাআল্লাহ। আল্লাহ যেন সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই বক্সগুলা কি বাজে? এটা আওয়াজ শোনা যায়? আওয়াজ ভোল্টেজ নাই, কমে গেছে তো, আওয়াজ কমে গেছে হঠাৎ করে। কি সমস্যা দেখেন তো, কি প্রবলেম হয়েছে? কিয়ামতের দিন মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন দেওয়া হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুলুকে হাসান, উত্তম চরিত্র, এটা যখন আমলনামায় উঠানো হবে সাথে সাথে আল্লাহ পাক মিজানের পাল্লা ভারী বানায় দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যত ভাইরা এখানে এসেছেন, আজকে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সূরা ইউসুফ থেকে শিক্ষণীয় বিষয়। সূরা ইউসুফ থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা একজন মানুষ হিসেবে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন 25 থেকে 27 জন নবী রাসূলের কাহিনী বর্ণনা করেছেন। নবী রাসূল ছাড়াও আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের কিসাস কোরআনে বর্ণনা করেছেন। এই ঘটনাগুলো বর্ণনা করার মাধ্যমে আল্লাহ পাক কি বুঝিয়েছেন? আল্লাহ পাক নিজেই সূরা ইউসুফ শেষে বলেছেন, আমি কেন তোমাদেরকে কাহিনী শোনাই। যেমন কোরআনে ফিরাউনের কাহিনী আছে না, নমরুদের কাহিনী, আবু জেহেলের, উতবা, সাইবা, এদের কথা কেন আছে কোরআনে? অনেক সময় মাহফিলে প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে আমরাও বর্তমান সময়ে নব্য আবু জেহেল, নব্য ফিরাউনের কথা উল্লেখ করে আপনাদের সামনে উপস্থাপন করি। এর পেছনে কারণ হচ্ছে একটা, সেই কারণ হলো যাতে করে এটা আমার মাথায় উঠে যায়,
এটা মাথায় উঠাই যায়। কারেন্টের ভোল্টেজ কম, ও কারেন্ট নাই, ও তো আরেক সমস্যা। ঠিক আছে, এত কাছে কিন্তু কথা বলে কষ্ট হয়ে যাবে, এই জন্য বলছি। ঠিক আছে, যদি কোরআনে ফিরআউনের কথা আল্লাহ পাক কেন বলেছে? অনেক সময় দেখবেন যে বক্তারা যদি কোনো গুস্তাখে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছে এমন কোন ব্যক্তি, কিংবা আল্লাহর শানে বেয়াদবি করেছে এমন কোন ব্যক্তির দৃষ্টান্ত উপস্থাপন করে বক্তারা কথা বলতে যান, অনেক সময় সমাজের কিছু লোকেরা বলে হুজুররা ওয়াজের মাঠে গীবত শেখায়। এটা একটা অভিযোগ দাঁড় করা যে ওয়াজে কোনো গীবত শেখায় হবে না। মনে রাখবেন, ভালো এবং মন্দ বুঝাতে গেলে আপনাকে উপমা স্বরূপ অনেক সময় এটাকে গীবতের আওতায় পড়ে না। আপনার ঈমানকে রক্ষা করতে গিয়ে অপরাধীদের অপকর্মের ফিহরিস্তি তুলে ধরা যদি গীবতের আওতাভুক্ত হতো, তাহলে কোরআনে আল্লাহ তাআলা ফিরআউনের কাহিনী তুলে ধরতেন না, আবু জাহলের কথা আসতো না, কোরআন মাজিদের মধ্যে নমরুদের কথা আসতো না, কারুনের কথা আসতো না, বনি ইসরাইল সম্প্রদায়ের কুকর্মের কথা কোরআনে তুলে ধরতেন আল্লাহ পাক। কেন ধরেছেন? আল্লাহ পাক কোন ক্ষেত্রে বলেছেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের পরিণতিটা কি হয়েছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, সত্যকে যারা অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের পরিণতি কি হয়েছে তাকিয়ে দেখো। আবার ইমানদার বান্দা যারা, তারা আল্লাহ পাকের আনুগত্যের উপমা স্থাপন করার পরে তারা কি পরিমাণ নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তাদের কিসাস আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। যেমন সূরা ইউসুফটাকে ধারাবাহিকভাবে খুব লম্বা করে তুলে ধরে আল্লাহ পাক একেবারে শেষ দিকে বলেছেন, আমি কেন এত লম্বা কাহিনী তোমাদের সামনে উপস্থাপন করছি। শোনো, লাকাদ কানা ফি ক্বাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, কাহিনীগুলো আমি তোমাদের মাঝে এই জন্য তুলে ধরি যাতে করে জ্ঞানীরা এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। খামোখা এমনিতেই শুধু শুধু এই সমস্ত কাহিনীগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে তুলে ধরি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য কিসা বর্ণনা করেছেন, যেখান থেকে গোটা উম্মার জন্য হিদায়াতের খোরাক রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা ছিলাম উপস্থিত। এমন সময় আল্লাহর হাবিব আমাদেরকে তিনজন ব্যক্তির কাহিনী শোনালেন। হুজুর বলেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার, তিনজন ব্যক্তি এই পৃথিবীতে তোমরা আসার আগে বনি ইসরাইল সম্প্রদায়ের তিনজন ব্যক্তি নিজ এলাকা ছেড়ে দূর সফরে কোথাও ঘর থেকে বের হয়েছিল। চলতে চলতে সারা দিন তারা পথ চলেছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে। রাতের আধারে রাত্রি কাটাবার জন্য জায়গা তালাশ করে খুঁজে না পেয়ে পাহাড়ের গুহার মধ্যে তিনজন ব্যক্তি আশ্রয় নিল। রাতের বেলায় উপর থেকে জলোচ্ছ্বাস হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে। পাহাড়ের উপর থেকে বড় একটা প্রস্তরখণ্ড গড়াতে গড়াতে ওই যে গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছিল, গুহার মুখের মধ্যে এসে আটকায়া যায়। তিনজন ব্যক্তি গুহার মধ্যে বন্দী হয়ে যায়। এত বিশাল পাথরের টুকরা, এটা সরিয়ে বের হওয়া কোনোভাবেই সম্ভবপর হবে না। তখন তার মোবাইলের জামানা ছিল না, ফোন দিয়ে মানুষকে অ্যালার্ট করবে। তারা মনে মনে ভাবলেন, যদি আমরা এই গুহার মধ্যে মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায়, এই পৃথিবীবাসী জানতেও পারবে না, আমাদের আত্মীয় স্বজনরা টেরও পাবে না, চিৎকার করলেও সাহায্য করার কাউকে পাবো না।
কিন্তু তিনজন ব্যক্তি ইমানদার হওয়ার কারণে প্রত্যেকের মনের মধ্যে বিশ্বাস ছিল, যেখানে কেউ সাহায্য করতে পারে না সেখানে একজন সাহায্যকারী আছে, যেখানে কেউ দেখতে পারে না সেখানে একজন দেখতে পান, যেখানে কেউ শুনতে পান না সেখানে একজন শুনতে পান। তিনি কে? তিনজন ব্যক্তি নিজেরা পরামর্শ করে নিলেন, আজকে আমরা আমাদের রবের কাছে জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। নিশ্চয় আমাদের রব এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আমিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমি এমন একটা নিজাম চালু করেছি, আমি আমার বাপ মার প্রাধান্য আমার জীবনে এত বেশি দিয়েছি, আমার বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও খাবার খাই না, আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দেই না। বাবা মার প্রাধান্য সবার উপরে। দ্বীন ও ইসলামের মধ্যেও আল্লাহ এবং রাসূলের পরে সর্বাধিক সম্মান এবং মর্যাদার জায়গা হচ্ছে সন্তানের কাছে বাবা মা। যদিও বর্তমান সমাজে সেই বাবা মার মর্যাদা অনেকটা কমে গেছে মানুষের কাছ থেকে, কথা বলতে হবে, ঠিক না? অনেকেই বাপ মাকে মূল্যায়ন করতে চায় না, সম্মানও দিতে চায়। লোকটি বলছে, রব্বুল আমিন, প্রতিদিনের তালিকা অনুযায়ী, রুটিন অনুযায়ী রাতের বেলায় আমি বাড়ি ফিরি, বাবা মার মুখে খাবার তুলে দিই, এরপরে সন্তানদের খাবার দিই। এভাবে চলতেছিল আমার দৈনন্দিন আমল। আমি একদিন বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল, রাতের আধার। বাড়িতে ফিরে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে, বৃদ্ধ বাবাও ঘুমিয়ে পড়েছে, আর আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করছে। যাওয়ার পরে তারা আমার পায়ের মধ্যে এসে হুমড়ি খেয়ে বলল, সন্তানেরা বলে ফেললো, আব্বা জান, প্রতিদিন দাদা দাদিকে আগে খাবার দেন, যেহেতু তারা আজকে ঘুমায় পড়েছে, আজকে আমাদেরকে খাবার আগে দিন। আমি নাফরমানদা সিদ্ধান্তে অনড় এবং অবিচল থাকলাম। খাবার নিয়ে আমি সারা রাত বাপমার পাশে দাঁড়িয়ে থাকলাম, তাদেরকে ডাকও দিলাম না। যদি আমি এদেরকে এই মুহূর্তে ডাক দিই, তাদের ঘুমে বেঘাত সৃষ্টি হয়, মনে কষ্ট পাবে। সারা রাত বাবা মার শিয়রে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকলাম। সকাল বেলা বাবা মা যখন ঘুম ভেঙেছে, এরপরে বাপ মার মুখে খাবার আগে তুলে দিয়েছি। আমার সন্তানেরা পায়ের কাছে আমার কাছে কান্না করতে করতে, ছটফট করতে করতে পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার মন তাদের প্রতি এতটুকু দুর্বল হয়ে যায় নাই। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে এক মুহূর্ত দেরি হয় নাই। আল্লাহ তাআলা সাথে সাথে বিরাট আকৃতির এই পাথরখানা গুহার মুখ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। কিন্তু যতটুকু পাথর সরেছে, একজন সেখান থেকে বের হওয়া সম্ভব নয়, একজন বের হতে পারবে না। এবার দ্বিতীয় জন আল্লাহর কাছে হাত বাড়িয়েছে, রব্বুল আমিন, আমার বাড়িতে গরিব মানুষেরা দিন মজুরের কাজ করেছে, সকলকে আমি পারিশ্রমিক দিয়া টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়েছি, কিন্তু এক কামলা দিনের সারা দিন কাজ করেছে, দীর্ঘদিন কাজ করেছে, আমার বাড়িতে টাকা পয়সা না নিয়ে এসে চলে গেছে। গরিবের হক গরিবকে দিতে পারি নাই, বড় পেরেশান হয়ে গেছি, কিভাবে পৌঁছাবো টাকা তার কাছে, বড় পেরেশান হয়ে গেলাম। বর্তমান জমানায় দেখবেন লোকেরা গরিব মানুষদেরকে পারিশ্রমিক না দিয়ে ঠকাইতে পারলে নিজেকে খুব চালাক মনে করে, অনেক বড় বুদ্ধিজীবী মনে করে। এমন বড় লোক সমাজের মধ্যে আছে না? না, বিরাট একটা বাড়ি করে,
বাড়িতে বিদেশি ফিটিংস ব্যবহার করে টাকা পয়সার অভাব নাই, দামি দামি টাইলস কিনে টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার ফিটিংস বাহির থেকে নিয়ে আসে, তাতেও টাকা পয়সার কোনো অভাব হয় না। যত অভাব দেখা দেয় গরিব অসহায়কে টাকা দেওয়ার সময়। ঠিক না ঠিক? যে শ্রমিকেরা কাজ করেছে শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দিতে চায় না। সাবধান হয়ে যান, সাবধান। আল্লাহর বান্দা বলছে রব্বুল আলামিন সবাই যখন চলে গেল আমি বড় পেরেশান হয়ে গেলাম যে গরিবের টাকা, দিন মজুরের টাকা দিয়ে আমি কি করব? কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি কি জবাবদিহিতা করব? এই পেরেশান যখন হয়ে গেলাম, দীর্ঘদিন আমি এই টাকা দিয়ে কি করব? তার নামে টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম, ছাগল থেকে বাচ্চা হলো, সেটা বিক্রি করলে গাবি কিনলাম, গাবি থেকে আবার বাচ্চা হয়ে গেল। এরকম একের পরে এক তার নামে আমি সম্পদ বাড়াতে বাড়াতে ভেড়া, বকরি, দুম্বা, ছাগল, মহিষ, উট অনেক কিছু খরিদ করেছি তার জন্য। দীর্ঘদিন পরে লোকটা এসেছে আমার বাড়িতে, এসে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ালো, ভাই আপনার কাছে যে টাকাগুলো ছিল মেহেরবানি করে আপনি আমাকে টাকাগুলো দিয়ে দেন। তখন আমি তাকে বললাম যে মরু প্রান্তরে খোলা ময়দানের দিকে তাকাই দেখো, যত সম্পদ দেখা যায় সব তোমার কামাই করা ফসল নিয়ে যাও। লোকটি আমাকে বলছেন আতাস্তাহজিউবি, আপনি কি আমার সাথে মজাক করেন, দুষ্টুমি করেন, তামাশা করছেন? আমি পাবো সামান্য কিছু টাকা, আপনি আমাকে এতগুলা উট দিয়ে দিচ্ছেন, গাভী দিয়ে দিচ্ছেন, দুম্বা দিয়ে দিচ্ছেন, মেষপাল দিয়ে দিচ্ছেন। তিনি বলেন আল্লাহর বান্দা শোনো, তোমার রেখে যাওয়া সেই টাকাগুলো নিয়ে আমি বড় পেরেশান হয়ে গিয়েছিলাম, কিভাবে টাকাগুলা তোমার হাতে পৌঁছায় দিব। বহুত খোঁজাখুঁজির পরে যখন তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি, ওই টাকাগুলা দিয়া তোমার নামে সম্পদগুলো আমি তিল তিল করে গড়েছি। একটা আমার সম্পদ নয়, আমি তোমার জন্য করেছি, সব তোমার কামাই করা নিয়ে যাও। লোকটা শুনে আনন্দে আত্মহারা হয়ে সবগুলা উট, ভেড়া, বকরি, দুম্বা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রব্বুল আলামিন কাজটা যদি একমাত্র আমি তোমার খুশির জন্য করে থাকি, তুমি তো আমার মনের খবর জানো, আমার অন্তরের খবর জানো, যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে কাজটা করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহর হাবিব বলেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট আকৃতির পাথরখানা গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ আরো দূরে সরিয়ে নিয়ে গেলে এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে, কিন্তু বের হওয়া যাবে না, একজনে বের হতে পারছে না। আলো বাতাস যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, তাদের মধ্যে একটু আশার সঞ্চার হয়েছে যে না, মহান রব আমাদেরকে এখানে না খাওয়ায় মারবেন না, আমাদেরকে পচায় গলায় এখানে শেষ করবেন না, আশার সঞ্চার হয়েছে। বাকি আছে আরো কয়জন? আরো একজন। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি যার প্রেমাসক্ত ছিলাম, যার প্রতি আমি খুবই দুর্বল ছিলাম, এতই দুর্বল তাকে আমি বহুবার প্রস্তাব দিয়েছি, কুপ্রস্তাব দিয়েছি, কুমন্ত্রণা দিয়েছি, ওয়াসওয়াসা দিয়েছি, কোনোভাবেই তাকে আমি অন্যায় কাজে রাজি করাতে পারি নাই। এইভাবে এলাকার মধ্যে চরম সংকট আর দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার মানুষের মধ্যে ক্ষুধা দারিদ্রতা হাহাকার করতে থাকলো। এলাকার মানুষ, ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পেটে খাবার নাই, কিন্তু আমি যেহেতু সম্পদশালী মানুষ, আমার বাড়িতে এসে আমার সেই সুন্দরী চাচাতো বোনটা আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় দিল। আমি এটাকে গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ ভাবলাম, অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব, কিন্তু শর্ত আছে একটা, এতদিন পর্যন্ত যে প্রস্তাবে রাজি হও নাই, ওই প্রস্তাবে যদি রাজি হয়ে যাও অবশ্যই তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। আমার সেই বোনটি জীবন বাঁচাবার জন্য
পরিবারের সদস্যরা না খেয়ে আছে, তাদের চিন্তা করে আমার অন্যায় প্রস্তাবে রাজি হলো। তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিলাম। আর সুনির্ধারিত সময় যখন আমি তার সান্নিধ্যে একাকিত্বে মিলতে গেলাম, আমি যখন একবারে তার ঘনিষ্ঠভাবে তার কাছে গিয়েছি, আমার বোনটি আমাকে ডাকতে বলছেন, ইত্তাকিল্লাহ, ও ভাই তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলা মাত্র আমার অন্তরের মধ্যে এমন একটা ভয় ঢুকেছে, একটা সেকেন্ডও বিলম্ব না করে আমি সেখান থেকে পিছপা বের হয়ে এলাম। পৃথিবীর কেউ সে খবর জানে না, দুনিয়ার কেউ যদি নাও জানে, কে জানেন? আরো যদি বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন, দুনিয়ার কেউ যা দেখে নাই, দুনিয়ার কেউ যা জানে না, একমাত্র তুমি জানো কেন আমি সেদিন ওই রুম থেকে বের হয়ে এসেছিলাম। একমাত্র তোমার ভয়ে যদি আমি সেই রুম থেকে বের হয়ে এসে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা বিরাট আকৃতির পাথরটাকে গর্তের মুখ থেকে অপসারণ করিয়ে দিয়ে 3 জন ব্যক্তির জন্য মুক্তির রাস্তা বের করে দিলেন। আল্লাহ আছেন না নাই? কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মুক্তির রাস্তা খুলে দেন। আর এমন জায়গা থেকে আল্লাহ পাক তার রিজিকের ফয়সালা করেন যে বান্দা কোনোদিন সেটা কল্পনাও করে নাই। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এইভাবেই মিশরের অধিপতির স্ত্রী জুলাইখা একান্তে ডেকেছিল নিজের কামরায়। কোরআন বলছে, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। যে মহিলার ঘরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়ে বড় হয়েছেন, মহিলা নবী ইউসুফকে ফুসলিয়েছে আত্মসংবরণ করতে যেন সে না পারে, নিজেকে কন্ট্রোল করতে না পারে, একান্তে ডেকেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারেই অন্দর মহলে তাকে ডেকে নেওয়া হয়েছে। ওয়াল্লাকাদিল আবওয়াব, দরজাগুলো বন্ধ করে দিয়েছে। এটা একটু কঠিন না? অনেক কঠিন। আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়া সহজ কাজ, কিন্তু যৌবনের পরীক্ষার মধ্যে পাশ করা তার থেকেও বড় কঠিন কাজ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, আসো আমার কাছে, তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া, আমার ভাইরা আমারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল হত্যা করার জন্য, সেখান থেকে আমার রব আমাকে উদ্ধার করে মিশরের বাদশার ঘরে থাকার বন্দোবস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জায়গায় যদি আজকে আমি বিশ্বাসঘাতকতা করি, তাহলে আমি জালিম হয়ে যাব। জালিম কোনদিন সফল কাম হতে পারে না। জুলাইখা বলল, এখানে তো কেউ দেখবে না, কেউ দেখবে না। তিনি বললেন, অবশ্যই রব দেখতে পাবেন। জুলাইখা বলল, ইউসুফ, মুক্তির কোন রাস্তা নাই, সমস্ত দরজাগুলো বন্ধ করা, তালার চাবি কিন্তু আমার হাতে। প্রিয় ভাইরা আমার, তালাবদ্ধ দরজা উন্মুক্ত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বান্দার প্রচেষ্টার শেষ যেখানে, আল্লাহর রহমতের শুরু সেখানে। সবসময় মনে রাখবেন, বান্দার প্রচেষ্টার শেষ যেখানে, আল্লাহর রহমতের শুরু সেখানে।
আপনি ঘরে বসে থাকবেন আর আল্লাহ ইসলামের পতাকা পতপত করে উড়াই দেবে, তা কোনোদিন হবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে, সংগ্রাম করতে হবে। আমার চেষ্টার শেষ যেখানে, আল্লাহর রহমতের শুরু সেখানে। যদি বলেন ঠিক কিনা, যদি বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমার চেষ্টার সর্বশেষ জায়গা দরজা বন্ধ, দৌড়িয়ে যাওয়া, বাকি ফয়সালা আল্লাহ পাকের। তালাবদ্ধ দরজার দিকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি দৌড় দিলেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করার রেজাল্ট আছে না নাই? দরজা পর্যন্ত পৌঁছে যেতে না যেতে আল্লাহ পাক আপন কুদরতে সাতটা দরজা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য উন্মুক্ত করে দিলেন। জুলাইখাটাকে আটকাবার জন্য বহু চেষ্টা করেছে, হাত্তাকে পিছন দিক থেকে জামা এমন ভাবে টান দিয়েছে, হেসকা টান দিয়ে জামাটা ছিঁড়ে ফেলেছে, তারপরেও সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাতে পারে। একেবারে কোরআনের ভাষায় ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألفيا سيدها لدى الباب زرقنا الله أكبر واستبق الباب দৌড় দিলেন তালাবদ্ধ দরজার দিকে। একা দৌড় দেন না, কোরআন বলছে পেছনে জুলাইখাও দৌড় দিয়েছে। এত জোরে দৌড় দিয়েছে, কোরআন এটাকে প্রতিযোগিতামূলক দৌড় বলে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। এখানে বলেন নাই যাহাবা ইউসুফ, ইউসুফ চলে গেলেন, এটা বলেন না। ওয়াস্তাবাকা, ইস্তিবাকান, ইস্তাবাকা ইস্তাবিকু ইস্তিবাকান মানে হচ্ছে প্রতিযোগিতামূলক ভাবে দৌড়। তিনি দৌড় দিয়েছেন বাঁচার জন্য, আরেকজন দৌড় দিয়েছে ধরার জন্য। ওয়াস্তাবাকাল বাব, দরজা পর্যন্ত ভয়ে প্রতিযোগিতামূলক ভাবে দৌড়ে গেলেন। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পিছন দিক থেকে জামা টান দিয়ে ধরে ফেলেছে, এমন জোরে টান দিয়েছে পিছন দিক থেকে জামাটা ছিঁড়ে গিয়েছে। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজা খুলতে না খুলতে সেখানে দেখতে পেলেন জুলাইখার স্বামী দরজার সামনে দাঁড়ানো। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, তাই হয়ে গেল। দরজা খুলে যখন দেখলো হাঁপিয়ে উঠেছে জুলাইখা, হাঁপিয়ে উঠেছে ইউসুফ, ধরা তো পড়ে গেলেন। নিজের দোষটাকে, অপরাধটাকে ধামাচাপা দেওয়ার জন্য তাৎক্ষণিক সে পন্থা অবলম্বন করলো। শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে দিল, জুলাইখা বাঁচতে যদি চাও অপরাধটা ইউসুফের কাঁধের উপরে উঠাইয়া দাও। জুলাইখা বলে ফেললো, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। স্বামী আমার, যে ইউসুফকে আপনি এত আদর যত্ন করে ঘরের মধ্যে লালন পালন করে বড় করলেন, তিনি আপনার স্ত্রীর দিকে আজকে কুদৃষ্টি দিয়েছেন, এমনকি জবরদস্তি করে তার চরিত্র হরণের চেষ্টা করেছে। চিৎকার দিয়ে ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপরাধ হওয়ার পরেও তার উপর অপবাদ কেন চাপানো হলো? কারণ এটা হচ্ছে পৃথিবীর শয়তানের পলিসি। নিজেদের অপরাধকে অন্যের কাঁধের উপর চাপিয়ে নিজেদেরকে নিষ্পাপ রাখার যে পলিসিটা, এই পলিসিটা শয়তানের। কার পলিসি এটা? শয়তান সেটা অ্যাপ্লাই করেছে। যে শয়তান ইউসুফকে দিয়ে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অপবাদের বোঝা চাপালো জুলাইখাকে দিয়ে, সেই শয়তানকে আজও আছে না নাই? রানী রিটায়ার্ড করেছে, এটা যদি বলতে হবে আছে না নাই? আজ গোটা পৃথিবীতে সমস্ত শয়তানেরা, সমস্ত চক্রান্তকারীরা নিরপরাধ মানুষের উপর অপবাদের বোঝা আরোপ করে নিজেরা অপরাধের স্বর্গরাজ্য তৈরি করে গোটা পৃথিবীর মানুষদের মধ্যে অশান্তির আগুন দাউদা করে জ্বালিয়ে রেখেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? যারা বাংলাদেশে মারামারি করেছে, খুনাখুনি করেছে, মানুষ হত্যা করেছে, নিজেরা জঙ্গি লালন করেছে, জঙ্গিবাদ তৈরি করেছে, তারাই আলেমুল আমাদেরকে সারা জীবন ভর জঙ্গি জঙ্গি নাটক সাজিয়ে মানুষের সামনে খাড়া করেছে।
কথা ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইরা, ছোট্ট একটা প্রশ্ন করে জবাব দিবেন সাহসিকতার সাথে। স্বৈরাচারের পতন হলো আজকে কয় মাস হলো? 6 মাস হয়। 6 মাসে কতগুলো জঙ্গি ধরা পড়েছে বাংলাদেশ থেকে? কেন ধরা পড়লো না? সেই জঙ্গি গেল কোথায়? স্বৈরাচার থাকা অবস্থায় সপ্তাহে সপ্তাহে মাসে মাসে জঙ্গি ধরার নাটক করা হতো, রেড দেওয়া হতো, বিভিন্ন বাড়ি ঘেরাও করা হতো র্যাব দিয়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে বিভিন্ন বাড়ি ঘর ঘেরাও করা হতো, এরপরে ক্যামেরা সেট করা হতো, লাইভ টেলিকাস্ট করা হতো। দেখেন দেখেন সর্বনাশ হয়ে গেছে, মিরপুরের 12 নম্বর সেক্টর শেষ, জঙ্গিরা বিরাট আস্থানা গেড়েছে। এরপরে চতুর্দিক থেকে পুলিশ ঘেরাও দেওয়া হতো, নিরপরাধ মানুষগুলাকে গুলি করে হত্যা করে লাশগুলো আত্মীয় স্বজনকে বুঝিয়ে না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিতে প্রথম আলোর মাধ্যমে। র্যাবের সাথে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে 10 জন জঙ্গি মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই নাটক আমরা কি মাসে মাসে বাংলাদেশে দেখি নাই? দেখেছি। এই সব জঙ্গি নাটকের নাটের গুরু ছিল স্বৈরাচারী হাসিনা। কথা বলতে হবে ঠিক না ঠিক? স্বৈরাচারও নাই, জঙ্গি নাটকও নাই। রাষ্ট্র দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের বসার যে কোনো কারণে বসতে হয়েছে। তো তিনি জালেম ছিলেন না, সুন্নতি লিবাসধারী একজন এসপি পদমর্যাদার ব্যক্তি। তিনি আমাদের ঘরোয়া বৈঠকে বলেন, হুজুর আমাকে একবার পাঠানো হলো সাতক্ষীরাতে জঙ্গি দমন করার জন্য। আমি সাতক্ষীরাতে গেলাম, যাওয়ার পর আমি আর জঙ্গি খুঁজে পাই না। বিভিন্ন জায়গায় সোর্স দেই, জঙ্গি আর পাই না। এলাকার লোকেরা আমাকে বলা বলে শুরু করলেন। আমাকে পুলিশ হাই কমিশন থেকে ফোন দিল, কমিশনার সাহেবরা ফোন দিল, কি ব্যাপার? অমুক সাহেব, আপনার আগে যিনি ছিলেন এখানে দায়িত্বে, তিনি সপ্তাহে সপ্তাহে জঙ্গি ধরতেন সাতক্ষীরা থেকে। আপনি একটা জঙ্গি ধরতে পারেন না, 3 মাস হয়ে গেল, ব্যাপারটা কি? আপনি কি দায়িত্ব অবহেলা করছেন? সে বলছে, হুজুর আমি বড় পেরেশান হয়ে গেলাম, কিন্তু জঙ্গি পাচ্ছি না, আমি কি করবো এখন? তখন আমি সোর্স তালাশ করা শুরু করলাম যে সোর্সটা কি। পরে খোঁজখবর নিয়ে একজন সোর্স পেলাম, তাকে বললাম, ভাই তুই আমার চাকরিতে রক্ষা কর, আসল ঘটনা বল তো, আমার আগের অফিসার কেমনে জঙ্গি পাইতো? বলে, স্যার আপনি কোনো টেনশন নেবেন না, আপনার কয়টা জঙ্গি লাগবে বলেন আমাকে। স্যার তো হতবাক হয়ে গেছে, বলি ও আমাকে অফার করে, কয়টা জঙ্গি লাগবে আপনার? সব ব্যবস্থা আছে। কেমনি ব্যবস্থা? সব ব্যবস্থা আমি করে দেবো, আপনি শুধু আমার টাকা দেবেন। কি করতে হবে? আমি আপনাকে অস্ত্র এনে দেব, লোক দেখাই দেবো কাকে জঙ্গি বানাবেন, সব সেট আপ দেওয়া থাকবে। বাড়ি গিয়ে হানা দেবেন, অস্ত্র সহ ধরবেন, পত্রিকায় পরের দিন ছাপাই দিবেন, আপনার র্যাঙ্ক বেড়ে যাবে, আপনার বেতনও বাড়বে, আপনি পুলিশি পদক পাবেন। সে বললো এরকম করে আমাকে সাজিয়ে দিল, আমি এটাই করলাম। ঠিক আছে, অসুবিধা নাই, তুমি অস্ত্রের ব্যবস্থা করো। যে সোর্স, সে অস্ত্রের ব্যবস্থা করেছে। এক বাড়ি থেকে হানা দিয়েছি, সেই বাড়িতে কাউকে খুঁজে পাইলাম। খুঁজে না পাওয়াতে ওই যে সোর্সে পিস্তল এনে দিয়েছে, অস্ত্র দিয়েছে, তাকে বললাম যে এক কাজ কর, কাউকে যেহেতু পাই না, একটু তুমি গাড়িতে চলো। স্যার এটা কি বলেন আপনি? বলে, হ্যাঁ আমি তো পাচ্ছি না কাউকে, আমার তো কালকে রিপোর্ট জমা দিতে হবে। অস্ত্র যেহেতু পেয়ে গেছে কিন্তু লোক পাই নাই, আর যার মাধ্যমে অস্ত্র পেয়েছি ওরে আমি জঙ্গি সাজাই দিই। এরপরে এরে আমি জঙ্গি বানাই পরের দিন পত্রিকায় দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ওই এলাকার মধ্যে আর কোনো জঙ্গি নেই। পরে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখলাম এই ছিল নাটের গুরু। এর মাধ্যমে নিরপরাধ অসংখ্য মানুষদেরকে জঙ্গি বানিয়ে বানিয়ে অফিসাররা র্যাঙ্ক নিত, আর পশ্চিমা বিশ্বের কাছে দেখাতো বাংলাদেশে জঙ্গি আছে। এই জন্য মৌলবাদদেরকে দমন করতে হবে। পশ্চিমাদের সামান্য রাজনৈতিক স্বার্থ পাওয়ার জন্য, একটুখানি সাপোর্ট পাওয়ার জন্য মুসলমান হয়ে এক ভাই আরেক ভাইকে জবাই করেছে, হত্যা করেছে, নিকৃষ্ট জানোয়ারের মতো কাজ করেছে। আল্লাহর কসম, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা ঠিক নেবে ঠিক বলে? এভাবে গোটা দেশটার মধ্যে একটা অন্যায় অপরাধের স্বর্গরাজ্য তারা কায়েম করেছিল। বাদশাহ মনে মনে ভাবলো, যাকে এত মহাব্বত করলাম, এত ভালোবাসলাম, সে নাকি মুস্তাক করলো, সে নাকি আমার স্ত্রীর দিকে কোন নজর দিয়েছে, তার শাস্তি হওয়া দরকার।
বাদশাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার বলল, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ও বাদশা, আপনি আমাকে জালেম মনে করবেন না, আপনি আমাকে অপরাধী মনে করবেন না। আমি কিন্তু অপরাধ করিনি। আপনার স্ত্রী জুলাইখা আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, প্রবঞ্চনা দিয়েছে, কিন্তু আমি তার পাতানো ফাঁদে পা দিই নাই। বাদশা বলল, ইউসুফ, তোমার যে কোনো অপরাধ নাই, অপরাধ যে জুলাইখার কোনো প্রমাণ তোমার কাছে আছে? তিনি বলে, নিশ্চয় আছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ঘরের মধ্যে দুল নাই, দুল খাওয়া একটা শিশু আছে। জুলাইখা যার ব্যাপারে মনে করেছিল এই বাচ্চা দেখলেও কোনো অসুবিধা নাই, না দেখলেও কোনো সমস্যা নাই, ও দেখলে কি না দেখলে কি, এত ছোট্ট মানুষ, কথা বলার মতো নাই, বুদ্ধি জ্ঞানও হয় নাই, ভাষাও ফুটে নাই, একেবারে নবজাতক শিশু। ওই শিশুটা ঘরের মধ্যে দুল নাই, দুল খাচ্ছিল। ওই নবজাতক শিশু আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা অবাক হয়ে গেল, বলে কি, এটা কি কোনো কথা নাকি? শিশু বাচ্চা কথা বলবে? বলে হ্যাঁ, শিশু বাচ্চা কথা বলবে। প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আল্লাহ পাক যদি এই শিশু বাচ্চার জবান থেকে কথা বলাতে চান, সেই সক্ষমতা রবের আছে না নাই? নিশ্চয় আছে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে পুত্র ইসমাঈলকে যখন আল্লাহ পাঠিয়েছিলেন, নবজাতক শিশুকে কুলে নিয়ে হযরত মারিয়াম যখন মসজিদে আকসার পবিত্র সীমানায় প্রবেশ করেছিলেন, মহল্লাবাসী দেখে বলেছিল, ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন মারিয়াম, তোমার মাও কোনো জেনাকার মহিলা, খারাপ মানুষ ছিলেন না, তোমার বাবাও কোনো নিকৃষ্ট অপরাধী ছিলেন না। তুমি কেমনে এই অন্যায়টা করলা? স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছো। তখন ফাশারাত ইলাইহি, হযরত মারিয়াম ইশারা করেছিলেন নবজাতক শিশুর দিকে, বলেছিলেন, তোমাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের জবাব আমার সন্তান দিয়ে দিবে। তারা বলেছিল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। নবজাতক শিশু, দুল নাই দুল খায় এমন শিশুর সাথে আমরা কেমনে কথা বলবো? নবজাতক শিশুর জবান আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। শিশু তখন কোল থেকে চিৎকার দিয়ে ডেকে বলেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। শিশু বাচ্চা বলেছো, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, সাধারণ বান্দা নই। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকি সেখানে আল্লাহ পাক আমাকে বরকতপূর্ণ বানিয়েছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি, আল্লাহ তাআলা আমাকে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন, যাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, শিশু বাচ্চা জবান থেকে কথা বলার সক্ষমতা রবের আছে না নাই? ইউসুফ বললেন, নিশ্চয় আমার পক্ষে সাক্ষী শিশু, নবজাতক শিশু। তাকে সামনে আনা হলো। শিশু বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, অপরাধ কার? শিশু বাচ্চা স্পষ্ট বলতে পারতেন, আপনার স্ত্রীর অপরাধ, ইউসুফের কোনো অপরাধ নাই। কিন্তু এভাবে জবাবটা না দিয়া এমন ভাবে জবাব দিয়েছেন, বাচ্চার জবাবটা শুনেন। কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও বাদশা, আপনি আগে ইউসুফের জামার দিকে একটু তাকান। জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে, বুঝে নেবেন আপনার স্ত্রী সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। কারণ একজন পুরুষ যখন নারীর উপর ঝাঁপিয়ে পড়ে,
নারী যদি আত্মরক্ষা করতে চায় ধস্তাধস্তি করে তাহলে পুরুষের সামনে জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে, ঠিক কিনা যদি বলে? পিছনের জামা তো ছেঁড়ার কথা নয়। তাহলে প্রমাণ হবে ইউসুফ মিথ্যাবাদী, আপনার স্ত্রী সত্যবাদী। وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। আর যদি জামা পেছন দিক থেকে ছেঁড়া হয় প্রমাণ হয়ে যাবে ইউসুফ সত্যবাদী, আপনার স্ত্রী মিথ্যাবাদী। এখন আপনারা বলেন এক বাক্যে, জামা কি সামনে ছেঁড়া না পেছনে? আরো জোরে বলেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলছেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। বাদশা যখন ইউসুফের জামার দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে জামা পেছন দিক থেকে ছেঁড়া। বুঝার আর কোনো বাকি থাকলো না। যত চক্রান্ত মহিলা স্ত্রীকে ডেকে বলছেন, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের মহিলাদের চক্রান্ত বড় ভয়ঙ্কর চক্রান্ত। এই ফাঁদে যে ব্যক্তি পা দিবে, জ্ঞানী মানুষের জ্ঞান শেষ, শিক্ষিত মানুষের শিক্ষা শেষ, সম্মানিত ব্যক্তিদের সম্মান মুহূর্তের মধ্যে তারা ধুলার সাথে মিশিয়ে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই যে সাকলাইন পুলিশ অফিসার, সাকলাইন কমিশনার, ইতিহাস তো আপনাদের মনে থাকার কথা। পরিমণি কাণ্ডে কি একটা ঘটনা ঘটে গিয়েছিল। এত বড় সম্মানিত একটা পোস্টে চাকরি করেন, মেধাবী বিসিএস ক্যাডার, ঢাকার পুলিশ কমিশনার, পরিমণির সাথে ধরা পড়লো, নানান কিছু ধরা পড়েছে। বেচারার চাকরি শেষ হয়েছে, বেটার বেতন শেষ হয়েছে, শাস্তি হয়েছে, মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। বড় ভয়ঙ্কর ব্যাপার। আমি আমার সকল ভাইদের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি, বিশেষ করে যুবকদেরকে। যুবক ভাইরা আমার, কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কিছু মহিলাদেরকে পাঠাবেন যারা আসবে এমন ফিতনা নিয়ে দুনিয়াতে, পর পুরুষকে আকৃষ্ট করবে, আবার পর পুরুষের দিকে নিজেরাও ঝুঁকে যাবে। সেই ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আর এখান থেকে যুবকেরা অবশ্যই বাঁচতে পারবে ইনশাআল্লাহ, যদি যুবকরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়। যুবকেরা আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে আদায় করার জন্য দৃঢ় সংকল্প করতে রাজি আছেন? কারা কারা দুহাত দেখতে চায়? ভালো করে হাত তোলেন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। কথাগুলো কি মনে থাকবে? আরো জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে সব ধরনের অন্যায় থেকে, অপকর্ম থেকে বাঁচায় দেয়। সুতরাং যুবক ভাইরা আমার, গোটা দুনিয়ার সমস্ত ফিতান থেকে যদি আমরা বাঁচতে চাই, মসজিদমুখী হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর ঘরের সাথে সম্পর্ক জুড়ে রাখে। দেখুন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা একটু ভয়াবহ প্রেক্ষাপট। আল্লাহর খাস রহমত, আল্লাহ পাক রাষ্ট্রকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন। স্বাধীনভাবে আমরা কথা বলার পরিবেশ পেয়েছি, কিন্তু এই স্বাধীনতা রক্ষা করার দরকার আছে না? আর এটা ইমানদার ছাড়া মুনাফিকরা কোনদিন রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? একমাত্র ইমানদারেরাই পারবে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। ইমানদার ছাড়া মুনাফিকেরা কোনদিন পারবে না। যারা ক্ষমতা লোভী, যারা গদি লোভী, তারা রাষ্ট্রের ভালো মন্দ চিন্তা করবে না। ক্ষমতায় যাওয়ার জন্য ওই স্বৈরাচারের মতো তারাও মোদির সাথে আতাত করতে পারে। কথা ঠিক নেবে ঠিক? সেই ক্ষেত্রে আমাদের বার্তা বড় পরিষ্কার। মোদির সাথে আতাত করে স্বৈরাচারের যে অবস্থা হয়েছে, যারা আবার নতুন করে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে আবার সহানুভূতিশীল আচরণ করবে, তাদের কপালে এর থেকে ভয়ঙ্কর পরিণতি জুটবে। দেশের মানুষ এখন সচেতন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এদেশের তরুণ প্রজন্ম জাগতে শিখেছে। আমি এই দেশের তরুণ প্রজন্মকে নিয়ে এখন গর্ব করি। একসময় হতাশ ছিলাম, মাহফিলে বলতাম
যে রাস্তাঘাটে এরা টিকটক বানায়, ব্রিজে টিকটক বানায়, পাবজি গেমস খেলে, এদেরকে দিয়ে আর ভবিষ্যতে কিছু হবে না। কিন্তু আল্লাহর রহমতে জুলাই আগস্টের বিপ্লবে আমাদের তরুণরা আমাদের চোখের সামনে পর্দা সরিয়ে দিয়েছে। আমাদের তরুণরা দেখিয়ে দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে, তারা দেশপ্রেম নিয়ে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে বাতিলের চোখে কিভাবে চোখ রাখিয়ে কথা বলতে হয়। আর সেই যুবকেরা, যে যুবকেরা হাসি মুখে প্রাণ বিলিয়ে দিতে জানে, সেই যুবকরা বাংলাদেশে থাকবে যতদিন এই দেশের মান, সম্মান, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে ততদিন। যুবকেরা সেই সংগ্রামী কাফেলায় আপনারা শামিল হতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন তো হাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও। একটু চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহুম্মা আমিন। হাত নামা। যুবক ভাইরা আমার, হতাশ হওয়ার কোনো কারণ নাই। জিহাদে যদি আমরা নাও যাই, যদি আল্লাহর পথে শুধুমাত্র সংগ্রাম করার ইচ্ছা অন্তরে থাকে, ওই ইচ্ছা নিয়ে যদি আমি জমিন থেকে মরেও যাই, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর রাস্তার মুজাহিদ হিসেবে শুধু নয়, শহীদের মর্যাদা দান করে হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন তো? কারা কারা শুনেছেন হাত দেখি তো ভাই। ইদানিং তো সিনেমার নায়ক নায়িকার নাম লোকেরা বেশি জানে, সাহাবীদের নামটা ভুলে যাচ্ছে, ঠিক না ভাই? আর ওয়াজ মাহফিলেও বক্তারা দেখবেন সাহাবাই কামের নাম যতটুকু না বেশি বলে, তার থেকে বেশি সিনেমার নায়ক নায়িকাদের নাম বলে। কথা বলেন, যদি বলেন ঠিক কিনা ভাই? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, টিকটকার কি করেছে না করেছে, এগুলা বেশি শোনা যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা হচ্ছেন আমাদের আইডল, আমাদের আইকন। তাদের নাম জানার দরকার আছে না নাই? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি কি ছিল কেউ বলতে পারবেন আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেছেন বৃদ্ধ সিংহ দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। উপাধি হচ্ছে কি? সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। তিনি মৃত্যু সজ্জায় শায়িত। এক এমন সেনাপতি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জীবনে যদি পরাজিত হন নাই, চিৎকার করেন আল্লাহু আকবার। তেমন একজন ব্যক্তি মৃত্যু সজ্জায় শায়িত হয়ে আছে। মনের মধ্যে তার খুব কষ্ট। স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রিয়তমা স্ত্রী আমার, আমার পায়ের তলা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটু চেক দাও তো, গোটা দেহের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ কি বাকি আছে নাকি যে জায়গার মধ্যে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই। স্ত্রী পুরা দেহটা অঙ্গ প্রত্যঙ্গ চেক দিয়া বলল, প্রাণের স্বামী আমার, একটা জায়গা শরীরে বাকি নাই যেখানে আঘাতের চিহ্ন নাই। আল্লাহু আকবার। তিনি বলেন, আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য আমার মনের মধ্যে এমনই তামান্না ছিল, আমি যেখানে শুনতাম যে এই জায়গার মধ্যে মুসলমানেরা বেশি মার খাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, তলোয়ারটা হাতে নিয়ে আল্লাহু আকবার বলে ওই জায়গার মধ্যে সবার আগে আমি ঝাঁপিয়ে পড়তাম। মনে মনে ভাবতাম হয়তো আল্লাহ আমার শাহাদাত নসিব করবেন, কিন্তু আল্লাহ পাকের এমনই ফয়সালা, আমার তলোয়ারের সামনে এই পৃথিবীর কোন কাফের জীবনে একবারের জন্য টিকে থাকতে পারে নাই। আল্লাহু আকবার বলে। ইসলামের অপরাজেয় সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, প্রাণের বিবি আমার, আমার মনে একটা খুব কষ্ট। কি কষ্ট আপনার মনে? আমি যে আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য এত চেষ্টা করলাম, এত সংগ্রাম করলাম, দেহটা জাররা জাররা করে ফেলেছি, জাররা করে ফেলেছি, দেহের একটা অঙ্গ বাকি নাই যেখানে আঘাতের চিহ্ন নাই। কত মানুষ আমার চোখের সামনে শহীদ হয়ে গেল, কিন্তু আমি কেন শহীদ হতে পারলাম না? আল্লাহ তাআলা আমাকে শহীদের মর্যাদা কেন দিলেন না? স্ত্রীর জবাব দিয়ে বলে, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার উপাধি কি? বলে, আমার উপাধি হচ্ছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। আপনি যদি পরাজিত হয়ে যান, আপনি যদি শহীদ হয়ে যান, এর মানে কাফেররা আল্লাহর তলোয়ারটাকে ভেঙে ফেললো, ঠিক কিনা বলেন?
আপনি যদি শহীদ হন এর মানে প্রমাণ হয়ে গেল সাইফুল্লাহ আল্লাহ তলোয়ারটাও ভেঙে যায়। আল্লাহর তলোয়ার ভাঙতে পারে এমন শক্তি আসমানের নিচে জমিনের উপরে একজনেরও নাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে শাহাদাত দান করেন নাই, কিন্তু আপনার মনের মধ্যে শহীদ হওয়ার যে তামান্না অন্তরে আছে, রাসূলের হাদিস অনুযায়ী এই তামান্না অন্তরে নিয়ে যদি বিছানায় শুয়ে আপনি মারা যান, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করে দিবে। প্রিয় যুবক ভাইরা আমার, কিসাস থেকে গণনা থেকে এই সবকটা আমরা নিতে চাই। আল্লাহর পথে শহীদ হওয়ার তামান্না অন্তরের মধ্যে রাখতে হবে, তা না হলে এই জমিনের মধ্যে ইসলাম কায়েম করা যাবে না। এই কথা কেউ চিন্তা করবেন না। স্বৈরাচারী পালিয়েছে, ইসলাম কায়েম করা সহজ হয়ে গেছে, এত সহজ নয়। স্বৈরাচারী পালালেও স্বৈরাচারীর দূষণরা বাংলাদেশে এখনো আছে না? আরো জোরে বলতে হবে, আছে না নাই? প্রিয় ভাই, আজহারি ভাই শুধু বলেছে এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। একটা সামান্য কথা বলাতে গোটা দেশ গরম হয়ে গেছে, ঠিক না ঠিক? উনি তো কারণ নাম বলেছে। সামনে কে ক্ষমতা আসবে? বিএনপি আসতে পারে, জামাত আসতে পারে, ইসলামী আন্দোলন আসতে পারে, ইসলামী সহমত দলগুলো ঐক্য করে তারাও তো ক্ষমতা আসতে পারে, ঠিক না ভাই? হঠাৎ করে কারো গায়ে লাগলো না, কিছু লোকের গায়ে লাগলো। কারণটা এর কারণ খুব স্পষ্ট। বাদশার কাছে বিচার গেছে, বাদশা আপনার গুডাউন থেকে তুলার বস্তা সব চুরি হয়ে যাচ্ছে। বাদশা বলল, কে চুরি করে? আপনার লোকেরাই চুরি করে, ঠিক না ভাই? ঠিক ভাই, বাহির থেকে লোক এসে এখান থেকে চুরি করার কথা নয়, আপনার লোকেরাই চুরি করে। কিন্তু সিসি ক্যামেরা নাই, সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে না কে চুরি করছে। বাচ্চা খুব চৌকাঠ, বহুত চালাক। বাচ্চা তো আর এমনি বাচ্চা হয় না। বাচ্চা বলল, যত চৌকান্না ভাবেই সে চুরি করুক না কেন, আলামত তো থাকবে। মাথার মধ্যে তুলা তো বেশি দেখা যাচ্ছে, একজনের মাথা দেখতে পাচ্ছি। এ কথা খালি বলছে বাচ্চা যে মাথায় তুলা দেখা যাচ্ছে, সাথে সাথে একজন হাত দিছে মাথার মধ্যে। কেউ মাথায় হাত দেয় নাই। যে চুরি করছে ও মাথায় হাত দিছে, যা তুলা টুলা আছে কিনা। প্রিয় ভাইরা আমার, অন্যায় করেছে তার মাথায় হাত পড়েছে। সুতরাং কে খাওয়ার জন্য বসে আছে এটা তো পরবর্তী কার্যক্রমে বোঝা যাচ্ছে। যাদের মাথা নষ্ট হয়ে গেছে তারাই খাওয়ার জন্য রেডি হয়ে আছে, কথা বলতে হবে, ঠিক কিনা? তাদের ঘুম হারাম হয়ে গেছে। দেশের মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো যাবে না। তারা ইদানিং আমার আলেমদেরকে বলা শুরু করেছে, আলেমরা ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ বলেন। আরো একটা মারাত্মক এক্সাম্পল দিয়ে বলেছে, মদের দোকানদার মদ বিক্রি করে কিন্তু মদ খায় না। যারা ধর্মের কথা বলে তারাও ধার্মিক নয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার প্রশ্ন হচ্ছে, যে ভাই এই ধরনের কথাবার্তা বলেন, তা আপনি তো ধার্মিক না? হয় ধরলাম আলেমরা ওরা সব ধর্ম ব্যবসায়ী, তা আপনি ধার্মিক। যদি আপনি ধার্মিক হন তাহলে বুক ফুলাইয়া মানুষের সামনে বলেন, তাহলে কোরআন দিয়ে দেশ চালাতে চাই, এই ক্ষমতা আছে কিনা, এই সাহসটা আছে কিনা আপনার? উনি জীবনেও বলবেন, কথা বলতে হবে, ঠিক কিনা? উনিও মাঝে মাঝে দুই একটা আয়াত পাঠ করেন। তাহলে বোঝা গেল আল্লাহর আয়াত দিয়ে কথা বলে কি ধর্ম ব্যবসা হয়? তাহলে যিনি এগুলা বলেছেন তিনি সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী, ঠিক না ভাই? ঠিক। যুবকের আগামীর দেশ কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। এই জন্য সাতকানিয়ার যুবকরা কি রেডি আছে? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা রেডি? হাত দেখি ইনশাআল্লাহ। সেই জজবা আছে? সুতরাং ভাইরা আমার, ভয়ের কোনো কারণ নাই, বলেন ইনশাআল্লাহ। আমরা শুধু একজনকে ভয় পাই, তিনি কে? শুধু কাকে ভয় পাই? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। আমরা জেল খেটেছি, জরিমানা দিয়েছি, কিন্তু বাতিলের সামনে আমরা আপোষ করি না, ঠিক কিনা বলেন? আমাদেরকে ওরা পাকিস্তানের দোসর বলেছে,
রাজাকার বলেছে, আল বদল বলেছে, বলে নাই? পাকিস্তানের পেটারটা এগুলো আলেমদের ওরা বলে নাই? হেফাজতে ইসলামের শাপলা চত্বরে সমস্ত ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, সেই শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে, বেঈমানি করে, রক্ত নিয়ে উপহাস করে জনৈক মন্ত্রী আব্দুর রাজ্জাক তিনি দাঁত কিলায় কিলায় বলেছিলেন যে হেফাজতে জঙ্গি, তালেবান, বাংলাদেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন। পাকিস্তানের পেটার তাদেরকে এমন পিটনে দেওয়া হয়েছে, রাত 2টার পরে স্যান্ডেল ছাড়া কিছুই ছিল না। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট প্রশ্ন করবো, আপনারা বলেন তো ভাই, এই দেশে আলেমরা জেল খাটলেন, জরিমানা দিলেন, এমনকি ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠেছে, একজন আলেম কি পাকিস্তানে আশ্রয় নিয়েছে? আরো জোরে বলেন। তাহলে কি প্রমাণ হলো? যারা বলেছে যে পাকিস্তানের দালাল বা পাকিস্তানের পেটার, তারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে তারা যে ভারতের গোলাম, এতে কি জাতির কি কোনো সন্দেহ আছে নাকি ভাই? আরো জোরে বলতে হবে, সন্দেহ আছে? গোলামেরা দেশ ছেড়ে পালিয়েছে, একেবারে স্বামীর কুলি গিয়ে বসে আছে, ঠিক কিনা বলেন? স্বামীর কুলি গিয়ে বসেও কিন্তু শেষ রক্ষা হবে না, ট্রাইব্যুনালে বিচার কার্য শুরু হয়ে গেছে, গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। আপা নাকি চট করে আসবে। কিছু লোকেরা খালি কথায় কথায় বলে, হুজুর বেশি বললেন না, আবার কিন্তু চট করে আসবে। আমি বলি, বেটা, যখন স্বৈরাচারী দেশে ছিল তখনও কথা বলতে ছাড়ি নাই। 2018 সালে কারাগারে ঢুকিয়েছে, এরপরও কথা বন্ধ করি নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? চট করে আসবে কেন? আমরা তো তাকে বরণ করার জন্য রেডি হয়ে বসে আছি। চট করতে হবে কেন? উনি বলুক না কবে আসবে, আমার সংবর্ধনা দেবো বিমানবন্দর থেকে। গোটা জাতির 18 কোটি মানুষ ঝাড়ু নিয়ে, জুতা নিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য রেডি। কথা বলতে হবে যুবকেরা, ঠিক কিনা বলে? ঝাড়ু জুতা নিয়ে বরণ করতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং প্রস্তুত থাকতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারো আস্ফালন দেখে আপনারা ভয় পাবেন। এমনকি যারা স্বৈরাচারীদেরকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য চেষ্টা করবে তাদেরকেও শায়েস্ত করার জন্য রেডি হয়ে থাকে ইনশাআল্লাহ। খুনিদের বিচার হওয়ার দরকার আছে না নাই? ছাত্র হত্যা করেছে, আলেম হত্যা করেছে, দেশকে ধ্বংস করেছে, দেশের স্বার্থকে ধ্বংস করেছে। ওদের বিচার না হলে এদেশের মধ্যে প্রতি বছর একটা করে হাসিনা জন্ম হবে। এমন বিচার এই মাটিতে আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামী কিয়ামত পর্যন্ত আর একটা হাসিনা এই মাটিতে জন্ম নেবে না ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা? আমি দুহাত দেখতে যাচ্ছি। আল্লাহ যেন সকলকে কবুল করেন, জোরে করেন আমিন। যুবক ভাইরা আমার, ঈমানি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে, বলি ইনশাআল্লাহ। এই জন্য সকলকে নামাজি হয়ে যেতে হবে, কোরআনমুখী হয়ে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে খাটো করে দেখা যাবে না। হুজুরের কোন আদর্শকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, ব্যঙ্গ বিদ্রুপ করা যাবে না। দাড়ির ব্যাপারেও নয়, টুপির ব্যাপারেও নয়, মিসওয়াকের ব্যাপারেও নয়, তাসবিহ জায়নামাজের ব্যাপারেও নয়। কোন ব্যাপারে ইসলামের শরীয়তের কোন একটি বিষয়কে তুচ্ছ করা যাবে না। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহকে হাসি মুখে বরণ করব, আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করে আমিন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার ছায়াতলে আমরা ইনশাআল্লাহ স্থান পাবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আজকে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি আমল করার তৌফিক দান করেন। রূপালী সংঘ, একতা সংঘকে আল্লাহ তাআলা কবুল করেন। দুদিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকের এই সমাপনী অধিবেশনে যে কথাগুলো আমি বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে কবুল করেন। গান গাই বলে তাই শিল্পী বলো না মোরে, গান গাই বলি তাই শিল্পী বলো না মোরে, শিল্পী তো নয় মোর পরিচয়, কোরআনের কর্মী তো বড় পরিচয় আমার।
কোরআনের কর্মী তো বড় পরিচয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন, জোরে করে আমিন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলেছে আমল করার তৌফিক দান করেন, আমিন। হুজুর আসছেন, হুজুর আখেরি আলোচনা সংক্ষিপ্ত কথা বলে উনি আখেরি মুনাজাত দেবেন ইনশাআল্লাহ। আপনারা সবরের সাথে একটু বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।